আমাকে আর সোমরাজ বাবুকে যিনি কিডন্যাপ করিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন তার নাম মালিনী ব্যানার্জি। আপনি ভুল করছেন। আপনাদের যিনি কিডন্যাপ করে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন তার নাম মালিনী ব্যানার্জি নয়, তার নাম দেবস্মিতা ওরফে মিতা ব্যানার্জি। কি বলছেন? এবার দেখ চাল কাকে বলে। মালিনী ব্যানার্জির সঙ্গে খেলতে নামলে হারতে তো হবেই। আমি আমার ছেলেকে খুন করব? হ্যাঁ, আপনারা এসব কি বলছেন? অতিথিবু কি তো হতে পারে না। জানি আপনাদের কোথাও ভুল হচ্ছে, অফিসার মিতা ম্যাম এই কাজ করতে পারে না, কোথাও ভুল হচ্ছে, প্লিজ এটা বলবেন না। আপনারা বলছেন উনি নন, কিন্তু গুন্ডারা যারা ধরা পড়েছিল তারা তো বলছে ওদের পাঠিয়েছেন দেবস্মিতা ওরফে মিতা ব্যানার্জি। কি আশ্চর্য! আমি ওদেরকে চিনি না, ওদের সাথে আমার কোনো যোগাযোগই নেই। কিন্তু ওরা তো আপনার নামই বলছে। কারণ এটা মালিনী ব্যানার্জি চক্রান্ত। আপনি জানেন না উনি দিনের পর দিন এটাই করেন, নিজের পাপের বোঝা অন্যের উপর দিয়ে চালানোর চেষ্টা করেন। কেন করছেন এসব? তুমি কেন এরকম করছো? সমস্ত প্রমাণ মিতা ব্যানার্জির বিরুদ্ধে থাকা সত্ত্বেও তুমি কেন আমাকে দোষারোপ করছো? আমাকে দোষী কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছো? অফিসার, ও আমার ছেলে, সোম আমার সোম বেটা। আমি কেন ওকে মারার চেষ্টা করব বলুন? আপনি আপনার নাটকটা একটু বন্ধ করুন। আগে বলুন আপনি কিসের প্রমাণের কথা বলছেন? মিতা ম্যামের বিরুদ্ধে কিসের প্রমাণ আছে? শুধু গুন্ডাগুলোর মুখের কথা? কেন, আর তো কোনো উপায় নেই। তোমরা তো কথায় কথায় মাকে এসে অ্যাটাক করো, তখন কি হয়? দেখেছো জয়, গুন্ডাগুলোর কথা বলছে। এখন গুন্ডাগুলো যদি আমার নাম বলতো তাদের ওদের কথা ভিত্তিতে আমাকে তো অ্যারেস্ট করা হতো, তাই না তিথির? বলো, আমি কি ভুল বলছি? বৌদি, তোমার কাছে কোনো প্রমাণ থাকলে প্লিজ দিয়ে দাও। রোজ রোজ বাড়িতে পুলিশের ঝামেলা ভালো লাগছে না। একদমই তাই। প্রমাণ তো আছে, আছে প্রমাণ। তিথি, তুমি মিতার এগেন্স্টে প্রমাণ খুঁজছিলে না? আমি বলছি, বলুন। এই যে মিতা, নাম করা ডিজাইনার মিতা ব্যানার্জি, ওর ছেলে সোম আর স্বামী সুজয় গোটা সংসারকে ভাসিয়ে দিয়ে চলে গেছিল নিজের স্বার্থের জন্য, বড় ডিজাইনার হওয়ার জন্য। মা 3 বছরের দুধের শিশু সোমকে ছেড়ে চলে গেছিল, আর এখন যখন অন্য কেউ তাকে পাত্তা দিচ্ছে না, এখন আবার ফিরে এসেছে এই বাড়িটা ক্যাপচার করার জন্য। সোমকে আর সুজয়কে ক্যাপচার করার জন্য এসেছে, তাদের বশ করার জন্য এসেছে। কিন্তু আমার সোম বেটা তো তার আসল চেহারা জানে, চিনে নিয়েছে, সেজন্য সে তাকে অ্যাকসেপ্ট করেনি। কিন্তু যখন সোম বাড়িতে ছিল না, সেই সুযোগে এসে আমাকে ধমকে মেরে এই বাড়িটা ক্যাপচার করেছে। মিথ্যে কথা, এগুলো সব মিথ্যে কথা। যদি মিথ্যেই হতো তাহলে এত বছর পরে এ বাড়িতে ফিরে এসেছিস কেন? কেন ফিরে এসেছিস বলতে বলুন। ওর তো এ বাড়ির সঙ্গে সম্পর্ক 23 বছর আগে চুকে বুকে গেছিল অফিসার। কিন্তু আসল কারণটা কি বলুন তো? আমাকে তো এ বাড়ি থেকে সরাতে পারেনি, তাই এ বাড়িতে এসেছে আমাকে ফাঁসানোর জন্য। আমাকে ফাঁসিয়ে আমাকে যাতে জেলে পুরে দিতে পারে সেজন্য এসেছে, যাতে আমি এ বাড়ি থেকে চিরকালের জন্য সরে যাই। আর আমি কত বলবো অফিসার, আমার সোম বেটা মিতাকে মা হিসেবে অ্যাকসেপ্ট করছিল না, তাই সোমকে মারার চেষ্টা করেছে, শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। মিথ্যা কথা বলছে, ডাহা মিথ্যা কথা বলে চলেছেন এই মহিলা। উনি বলছেন না মিতা ম্যামকে সোমরাজ বাবু অ্যাকসেপ্ট করেননি, তা সত্ত্বেও কালকে মিতা ম্যাম হসপিটালে গিয়ে সোমরাজ বাবুকে রক্ত দিয়ে এসেছেন, ওনাকে বাঁচিয়েছেন। তার মানে ও জানতো সোম কোথায় ভর্তি, তার মানে ওর পক্ষেই সম্ভব সোমকে ওখান থেকে কিডন্যাপ করা। আমি তো জানতামই না সোম কোথায় কোন হাসপাতালে ভর্তি, সেজন্য ওখান থেকে ওকে কিডন্যাপ করিয়ে ওকে শেষ করার চেষ্টা করেছে। আমি কি করে করব অফিসার? আমি তো আমার সোম বেটাকে দেখতে চেয়েছিলাম, আমাকে দেখতেও দেয়নি। তিতির আমাকে যেতে দেয়নি, আর এমনিটাও আমাকে যেতে দেয়নি। জিজ্ঞেস করুন, আপনি জিজ্ঞেস করুন অফিসার সবাইকে, এখানে তো বাড়ির সকলে আছে, সকলকে জিজ্ঞেস করুন। মালিনী ব্যানার্জি যা বলছেন তাই সত্যি? আপনারা ওনাকে যেতে দেননি হাসপাতালে, আর সোমরাজ ব্যানার্জি কোথায় আছে সে খবরটাও দেননি?
হ্যাঁ, এটা সত্যি কথা, কিন্তু তার মানে এটা নয় যে মালিনী ব্যানার্জি নির্দোষ। ওর পক্ষে সবকিছু করা সম্ভব। ওনাকে জানানো হয়নি কারণ এই মালিনী ব্যানার্জি যা খুশি করতে পারে। আপনি কোনোদিনও শুনেছেন নিজের ছেলের বিয়েতে তাকে কিডন্যাপ করায় কোনো মা? কি বলছেন? শুধু এটা শুনে অবাক হচ্ছেন? সোমরাজ বাবুর সঙ্গে আমার সম্পর্কে ভাঙন ধরানোর জন্য একজন অচেনা লোককে এই বাড়িতে ওই মহিলা আমার প্রেমিক হিসেবে নিয়ে এসেছিলেন। আমি নিজেই চলে এসেছি আমার তিতিরকে ফিরিয়ে নিয়ে যেতে। আমাকে আর সোমরাজ বাবুকে টাইম বম দিয়ে উনি মেরে ফেলার চেষ্টা করেছেন। শুধু এটাই নয়, আরো শুনুন। আমার শ্বশুর মশাই আজকে বিছানায় পড়ে রয়েছেন। ওনার কথা বলার চলার সমস্ত ক্ষমতা হারিয়ে গেছে শুধুমাত্র এই মহিলার জন্য। ঠাম্মি তো দাঁড়িয়ে আছে, ঠাম্মিকে জিজ্ঞেস করুন, ঠাম্মিকে এটাও জিজ্ঞেস করুন ঠাম্মিকে কম অত্যাচার করেছেন উনি। মানসিক অত্যাচার করে গেছেন দিনের পর দিন। আমাকে তো মানসিক রোগী সাব্যস্ত করে ফেলেছিল। আর এখন যার উপর এই জঘন্য অপরাধের বোঝা উনি চাপাতে চাইছেন, সেই মিতা ম্যামকেও 23 বছর আগে উনি প্ল্যান করে এই বাড়ি থেকে তাড়িয়েছেন। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে বলছো ইন্সপেক্টর, মিথ্যে। সোমরাজ বাবু, তুমি এখনো চুপ করে থাকবে? এই মহিলা যা খুশি তাই বলে চলেছে। তুমি বলো না, কিছু একটা বলো। তুমি তো সব জানো, বলো না প্লিজ। তুই সত্যিই কিছু বলবি না সোম? আমার ভালোবাসার এতটুকু তুই বুঝিসনি? আমার তবে জেলে যাওয়াই ভালো, কিছুই তো রইল না, আর কিছুই না। দেখেছেন ইন্সপেক্টর, দেখেছেন? সোমরাজ চুপ করে আছে। কেন চুপ করে আছে? কারণ ও মিতার স্বরূপ জানে, ও সব জানে। আর আমি যদি এতটা অপরাধ করে থাকতাম তাহলে আমার এগেইনস্টে অনেকগুলো কেস হতো, আমি এখন লকআপে হতাম। যদিও তিতির পুরো চেষ্টা করেছে যাতে আমি লকআপে থাকি, বাট শি ওয়াজ নট সাকসেসফুল। একটা সন্তান প্রাণা নারী, নির্দোষ নারীকে সে কলঙ্কিত করার চেষ্টা করছে ইন্সপেক্টর। আর তুই তো সমীর গর্ভধারিণী মা। তুই কি করে ওকে শেষ করার পরিকল্পনা করতে পারলি বল? কি করে? শুধু তাই নয়, তোর ফেভারিট তিতির, তোর প্রাণের প্রিয় তিতির, তাকেও শেষ করার পরিকল্পনা করলি তুই কি করে? কথায় আছে না, ও সন্তান যদিও বা হয়, মাতা কখনো নয়। বাহ, দারুণ! তুই তো মায়ের ডেফিনেশনই পাল্টে দিলি। মায়ের নামে তুই একটা কলঙ্ক। একদম চুপ কর, আর একটা বাজে কথা বললে আমার দেখে খারাপ কিন্তু আর কেউ হবে না। অফিসার, আপনি ভালো করে শুনে নিন। এই মালিনী ব্যানার্জি যা বলছে সব মিথ্যে কথা, সব। কি বলছো ঠাম্মি? তোমারও ঠিক ভুল সব গুলিয়ে গেল নাকি? একদম চুপ। জয় দাদু ভাই, যা বোঝো না, যা জানো না, সেটার মধ্যে কথা বলতে এসো না, কেমন? আমি জানি মালিনী ব্যানার্জি তোমার মা। সন্তানের সামনে মায়ের নামে কিছু বললে সন্তানের গায়ে লাগে, এটা আমি বুঝি। তাহলে শোনো, ওই মিতা ব্যানার্জি আমার মা লক্ষ্মী। অনেক দিন ধরে ওর সঙ্গে আমি ঘর করেছি। আমার ছেলের বউ, ও সোম দাদু ভাইয়ের মা।
হ্যাঁ, তাকে ছেড়ে ও চলে গিয়েছিল যে কোনো কারণেই হোক, কিন্তু ওর মতন মেয়ে হবে না। আমি আমার মায়ের জায়গায় বসিয়েছি। ওর মতো মনের মানুষ একটাও নেই। ও ওর সন্তানকে ভালোবাসে, খুব ভালোবাসে। ও আমার বৌমা হয়েও আজ আমার কাছে মা হয়ে গেছে। কাজেই দাদু ভাই, যা বলছো সেটা একটু ভেবে চিনতে বলো। হ্যাঁ, আমি জানি মালিনী ব্যানার্জি সোম দাদু ভাইকে লালন পালন করে বড় করেছিল, কিন্তু মা হতে পারেনি, মা হতে পারেনি। আর আজ আমি সব কিছু বুঝতে পেরে গেছি যে এই মালিনী ব্যানার্জি সব কিছু করেছে, সব কিছু আমার সংসারটাকে তছনছ করে দিয়েছে। এই মালিনী ব্যানার্জি। আমার কিছুতেই মনে হয় না যে উনি এই কাজটা করতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছো, দেখো মুখ দিয়ে একটা শব্দ বার করবে না শ্রেয়া। এ কথা আপনি বলছেন না? আপনি? আমি কেন এই কাজ করব আর কি করেই বা করব? আমি তো জাস্ট একটা হাউসওয়াইফ, শুধু কয়েকটা সোশ্যাল ওয়ার্ক করি। আমার পক্ষে এই কাজ করা সম্ভবই না। মিতা বড় ব্যবসা করে, ওর বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা আছে, যোগাযোগ আছে। এসব গুন্ডা টুন্ডা অ্যাপয়েন্ট করে সোমকে কিডন্যাপ করা ওর পক্ষে কোনো ব্যাপারই না। একদম চুপ করুন, আর একটা বাজে কথা বলবেন না আপনি। আপনার মতো নিচ মহিলা না আমি আর একটা দেখি। আমি বলছি অফিসার, আমার মা এরকম কোনো কাজ করতে পারে না। আমি জোর গলায় বলছি আমার মাকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, আমি জোর গলায় বলছি, কারণ আর তো কেউ বলবে না। আর তো কারুর মা নয়। আর তার মধ্যে তিতির এমন ভাবে ব্রেন ওয়াশ করিয়েছে। আমি জানি অফিসার যে আপনাদের অভিযোগকারী আমার মায়ের হয়ে কোনো কথা বলবে না, কিন্তু আমি জোর গলায় বলছি আমার মা এরকম কোনো কাজ করতে পারে না। আর যেই করুক, আমার মা করতে পারে না। তুমি জানো না জয়, তোমার মা ঠিক কি কি করতে পারেন। আজ তোমার আর আমার সাথে যে উনি কি কি করেছেন কিচ্ছু জানো না তুমি। দেখুন, গুন্ডারা যা বলছে আর মালিনী ব্যানার্জি যেসব প্রমাণের কথা বলছেন সেসব কনসিডার করে আমার তো মিতা ব্যানার্জিকেই দোষী বলে মনে হচ্ছে। হ্যাঁ অফিসার, হ্যাঁ নিয়ে যান ওকে থানায়। দেখবেন ওখানে গিয়ে সব স্বীকার করে নেবে। হ্যাঁ, নিয়েই যান আমাকে। কেন বলছেন এরকম ম্যাম? কেন করছেন এটা? আমি জানি আপনার অভিমান হয়েছে, কিন্তু এইভাবে আপনি মালিনী ব্যানার্জিকে জিতে যেতে দেবেন? আমি এটা কিছুতেই হতে দিতে পারবো না। আপনি কথা বলবেন। অফিসার, আমার আপনার কাছে একটা অনুরোধ আছে। কি? বলছি যে এইভাবে গুন্ডাগুলোর কথা বিশ্বাস না করে যদি গুন্ডাগুলোকে এখানে নিয়ে আসা হয় এবং অপরাধীকে গুন্ডাদের দ্বারা চিহ্নিত করা হয় তাহলে অনেকটা বেটার হয় না? মানেটা কি? এখন এই বাড়িতে গুন্ডা ঢুকবে? না না না, এবার মধ্যে গুন্ডা ডাকাত চোর ঢুকবে। এবারে একটা সম্মান নেই? হবে না। এটা তোমাদের বাড়ি নয়, তাই এখানে সব চলবে না। এই বাড়িতে গুন্ডা টুন্ডা ঢুকবে না অফিসার, এই বাড়িতে গুন্ডা ঢুকবে না। অফিসার, আপনারা যখন দোষীদের চিহ্নিত করেন এইভাবেই তো করেন, অপরাধীদের সামনে নিয়ে গিয়ে আই উইটনেস হিসেবে দোষীদের চিহ্নিত করেন। তাহলে এই ক্ষেত্রে সেটা করতে অসুবিধা কোথায় হচ্ছে বলুন? সেটা ঠিক। তাহলে ডাকার ব্যবস্থা করুন, না হলে আপনার কিসের ক্ষমতা, কিসের প্রতিপত্তি? আপনি প্লিজ ব্যবস্থা করুন, আপনার কথাই তো ফাইনাল। বেশ, আমি গুন্ডাদের এখানে আনার ব্যবস্থা করছি। প্লিজ। তিতির তো পাল্টা চাল দিয়েই চলেছে। তোরা ঠিক করে বল, তোদের এই কাজের সুপারি কে দিয়েছে বল? স্যার বললাম তো, দেবস্মিতা ব্যানার্জি। ওই তো দেখুন, মিতার নাম বলছে, দেখুন। এই, মনে আছে তো চেয়ার নিয়ে বসে পড়েছিলাম? তোর ম্যাডাম গিয়ে বল তিতির এসেছে। সেম অবস্থা করবো কিন্তু। আর ওর মায়ের কথা তো মনেই আছে, তাই ঠিক করে বলো। হ্যাঁ স্যার, সত্যি দেবস্মিতা ব্যানার্জি আমাদের বলেছিলেন।
এক্স্যাক্টলি দেবস্মিতা ব্যানার্জি কিভাবে সুপারিটা দিয়েছিলেন, সামনাসামনি না ফোনে? সামনাসামনি। তাহলে নিশ্চয়ই চেনো, তাহলে আইডেন্টিফাই করো দেবস্মিতা ব্যানার্জিকে। আসলে অত মনে থাকে না তো, একবারই দেখেছি তো, তাই অত মনে নেই আমার। একবার দেখেছি মানেটা কি? তোমাদেরকে জানালো কোথায় রাখতে হবে, কি করতে হবে, কিভাবে মারতে হবে, সব বললো। আর চ্যারিটি নিশ্চয়ই করো না তোমরা, টাকাও নিশ্চয়ই দিয়েছে। যে টাকা দিয়েছে তার মুখটা তো মনে থাকার কথা। আইডেন্টিফাই করো, বলো এদের মধ্যে দেবস্মিতা ব্যানার্জিকে বলো। ইনি দেবস্মিতা ব্যানার্জি। এই মহিলার কথা বলছো তো তোমরা? উনি দেবস্মিতা ব্যানার্জি তো? হ্যাঁ। ব্যাস, তাহলে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল অফিসার। এই মালিনী ব্যানার্জি ইচ্ছা করে দেবস্মিতা ব্যানার্জির নাম ভাড়িয়ে এই গুন্ডাদেরকে সুপারি দিয়েছে, যাতে এরা যদি ধরাও পড়ে যায় তাহলে সমস্ত দোষটা মালিনী ব্যানার্জির ঘাড়ে না গিয়ে মিতা ম্যামের ওপর এসে পড়ে। আপনি আর প্লিজ টাইম ওয়েস্ট করবেন না, অ্যারেস্ট করুন মালিনী ব্যানার্জিকে প্লিজ। আসলে বলছিলাম কি স্যার, আমার না চিনতে একটু ভুল হয়ে গেছে। ইনি দেবস্মিতা ব্যানার্জি নন, ইনি আসল দেবস্মিতা ব্যানার্জি। ইনি আমাদেরকে সুপারি দিয়েছিলেন। কি বলছো? যা খুশি তাই, কিসের ভুল হয়েছে? আসলে দুজনকে একই দেখতে তো, তাই গুলিয়ে গেছে। এক্ষুনি তো ওনাকে দেখালে। কি বলছো তোমরা? একই রকম। হ্যাঁ ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে। স্বাভাবিক স্বাভাবিক, একরকম দেখতে তো হবেই। আমরা দুই বোন অফিসার, ভুল হয়ে গেছে। রিজেম্বলেন্স তো হবেই, বলুন। সব থেকে বড় ভুল তো তুমি করলে তিতির। আমাকে আইডেন্টিফাই করার জন্য গুন্ডাগুলোকে আমার সামনে দাঁড় করিয়ে। আমি এদের কাউকে চিনি না, কাউকে চিনি না। এখন ধরা পড়ে গেছিস বলে গলা তুলে কথা বলছিস না? কি হলো তিতে, চুপ করে গেলে কেন? তুমি তো চেয়েছিলে যে ওরা আমার সামনে এসে আইডেন্টিফাই করুক। ওরা করেছে, এবার ওরা যেটা বলেছে সেটা মেনে নাও। ব্যাস হয়ে গেছে, মিটে গেছে। অফিসার প্লিজ এবার দয়া করে আমার মাকে ছাড়ুন। অফিসার, এবার যদি আপনারা মিতাকে অ্যারেস্ট না করেন তাহলে সেটা অন্যায় হবে অফিসার, অবিচার হবে। ঠিক আছে, ঠিক আছে, ওরা বলুক যে আমি ওদেরকে কোথায় রেখেছিলাম। ম্যাডাম, এবার সবকিছু আইন আদালত বুঝে নেবে। আপনি আমাদের সাথে চলুন। অফিসার, কোথাও একটা ভুল আছে। অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো ওনাকে, অ্যারেস্ট করো। দাঁড়ান অফিসার। সোমনাথ বাবু, তুমি ঠিক সময় মুখটা খুলেছো। সবাইকে বলো মালিনী ব্যানার্জি অপরাধী, মিতা ম্যাম কিছু করেনি। বলো প্লিজ, বলো। অফিসার, আমি এবং আমার স্ত্রী আমরা দুজনে মিলে আপনাদের কাছে গিয়ে অভিযোগ করেছিলাম। এখন আমরা সেই অভিযোগ তুলে নিচ্ছি। যদি মিতা ব্যানার্জি দোষী হয়েও থাকে তাহলে ওনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আপনি
মুক্ত করে দিন, ছেড়ে দিন। না অফিসার, অ্যারেস্ট করুন। সোম 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 ও খুনি, অপরাধী বেটা। বেটা ওকে ক্ষমা করাটা উচিত হবে না, ওকে একদম ক্ষমা করবে না ওকে। এই সোমরাজবাবু কি বলছো তুমি? সোমরাজবাবু, সোমরাজবাবু, এই সোমরাজবাবু, এই যে শুনলেন তো, ওদের অভিযোগ ওরা তুলে নিয়েছে। এবার আপনারা আসুন। বেশ, তোমরা চলো আমার সাথে। সোমরাজবাবু, তুমি এটা কি বললে ভেতরে? মিতা ম্যাম অপরাধী, এই কথাটা তুমি মুখে বলতে পারলে? কেন বললে? আমার আর ভালো লাগছে না, আমার এই বিষয়ে আর কথা বলতে ভালো লাগছে না তিতির। আমি 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 ক্লান্ত হয়ে গেছি, আমি ক্লান্ত। একজন আমার জন্মদাত্রী মা, যিনি আমাকে জন্ম দিয়েছেন, আর একজন মা যিনি আমাকে ছোট থেকে লালন করেছেন, পালন করেছেন। এই দুই মায়ের মধ্যে যেই অপরাধী হোক না কেন, সেটাই আমার জন্য যন্ত্রণাদায়ক। এইসব ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে গেছি তিতির। তাই সবটা বুঝে, সবটা দেখে যেটা যেটা ঠিক বলে মনে হয়েছে আমার, আমি সেই সিদ্ধান্তটা নিয়েছি। আমি এই নিয়ে আমি আর কাউকে কোনো কৈফিয়ত দিতে চাই না, জাস্ট চাই না। তাছাড়া দেখো, আমার না আমার সত্যি শরীর খারাপ লাগছে, আমার ভালো লাগছে না, আর এক মুহূর্ত ভালো লাগছে না আমার এখানে থাকতে। আমাদের নিজেদের একটা বাড়ি রয়েছে, আমরা সেখানে যাই। কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি? প্লিজ চলো, ভালো লাগছে না আমার। আজ থেকে এ বাড়ির দরজা তোমাদের জন্য বন্ধ, বুঝতে পেরেছো? এই মুহূর্তে এ বাড়ির বাস উঠিয়ে তোমাদের চলে যেতে হবে।